সুদীপ্ত ঘোষ খুব ভালো ছেলে, যুব কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট। বারুইকাণ্ডে রাজ্য পুলিশের ডিজি আদালতে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে ক্লিনচিট দিয়েছিলেন, আর থানায় ঢুকে পুলিশি হেনস্থার দায়ে অভিযুক্ত যুব তৃণমূল সভাপতিকে ক্লিনচিট দিলেন সেই অনুব্রত। বিরোধীরা কটাক্ষ করে বলছেন বৃত্ত সম্পূর্ণ হলো। বুধবার রাতে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের নেতৃত্বে বোলপুর থানায় ঢুকে পুলিশ পেটানোর অভিযোগ ওঠে। 16 ঘন্টা পর এফআইআর দায়ের করে পুলিশ, কিন্তু এফআইআর দায়েরের পরও সুদীপ্ত ঘোষকে আর ছোঁয়নি পুলিশ। বাড়ির লোক থেকে বোলপুর পুরসভার চেয়ারম্যান সকলেই বলছেন সুদীপ্ত ঘোষ নিয়ম করে বোলপুর থানা থেকে 25 মিটার দূরত্বে নিজের দফতরে আসছেন, আবার ফিরে যাচ্ছেন, কিন্তু পুলিশের খাতায় তিনি পলাতক। নানান মহলে প্রশ্ন উঠেছে, শাসক দলের নেতা বলেই কি এই ছাড়? এই পরিস্থিতিতে চাঞ্চল্য তৈরি করেছে বীরভূমের পুলিশ সুপারের মন্তব্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এটুকু বলতে পারি পুলিশ খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে এর মোকাবিলা করব। এই প্রেক্ষাপটে এবার আসরে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল পুলিশ পেটানোর অভিযোগ ওঠার পরও তিনি দরাজ সার্টিফিকেট দিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সুদীপ্ত ঘোষকে। সুদীপ্ত ঘোষ খুব ভালো ছেলে, যুব কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট। পুলিশ যখন শতপ্রণোদিত এফআইআর করেছে, তখন অনুব্রতর দাবি আইসি তাকে জানিয়েছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমার সঙ্গে আইসি কথা হয়েছে, আইসি বলেছে এই ধরনের কোনো ঘটনা নেই। পুলিশ অভিযোগ করেছে, আমি শুনি নাই। অতীতে পুলিশকে হুমকি দেওয়ার পর অনুব্রতর পাশে দাঁড়িয়েছিলেন পুলিশ মন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দল প্রার্থীরা কেউ তৃণমূল হতে পারে না। আমাদের একটাই সিম্বল, জোড়া ফুল। কোন নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, আর যদি কোন নির্দল প্রার্থী বাড়িতে হুমকি দেয় তার বাড়িটা ভেঙে চালিয়ে দিন। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারব। আমি বলছি এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠক, ভালো কাজ করে আমি জানি যে ভালো সংগঠক তার জন্য আমি লাস্ট অব্দি যে শক্তি কাজ করবে। কিন্তু ওর একটা প্রবলেম আছে, আপনারা অনেকে জানেন না, ও নিজে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারটা একটু মানবিকভাবেও দেখি। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভালো সংগঠক হওয়ার দোহাই দিয়ে বারবার অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন, সেই পথ অনুসরণ করে এবার পুলিশ পেটানোয় অভিযুক্ত সুদীপ্ত ঘোষের পাশে দাঁড়ালেন অনুব্রত। এতে আর অবাক হওয়ার কি আছে? গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।